একটি ছোট গ্রামে রাহুল নামে এক ছাত্র থাকত। সে খুবই গরিব পরিবারের ছেলে ছিল। তার বাবা একজন দিনমজুর এবং মা বাড়িতে সেলাইয়ের কাজ করতেন। সংসারে অভাব থাকলেও রাহুলের পড়াশোনার প্রতি ছিল অদম্য আগ্রহ। প্রতিদিন স্কুল থেকে ফিরে সে মায়ের কাজে সাহায্য করত এবং রাতে কেরোসিনের বাতির আলোয় পড়াশোনা করত। গ্রামের অনেকেই তাকে বলত, এত পড়ে কি হবে, কাজ করে টাকা রোজগার করো। কিন্তু রাহুল তাদের কথায় কান দিত না। সে বিশ্বাস করত শিক্ষা মানুষের জীবন বদলে দিতে পারে। একদিন স্কুলে বার্ষিক পরীক্ষা শুরু হল। পরীক্ষার সময় রাহুলের পাশে বসা এক ছাত্র তাকে বলল, আমার খাতা দেখে লিখে নাও, সহজে বেশি নম্বর পেয়ে যাবে। কিন্তু রাহুল রাজি হল না। সে বলল, যে নম্বর নিজের পরিশ্রমে পাওয়া যায় না, সেই নম্বরের কোনো মূল্য নেই। পরীক্ষা শেষ হল। কয়েক সপ্তাহ পরে ফল প্রকাশিত হল। সবাই অবাক হয়ে দেখল রাহুল পুরো স্কুলে প্রথম হয়েছে। প্রধান শিক্ষক তাকে মঞ্চে ডেকে বললেন, রাহুল শুধু ভালো ছাত্র নয়, সে সততা ও পরিশ্রমের একটি বড় উদাহরণ। তার সাফল্যের খবর শুনে একটি সংস্থা তাকে বৃত্তি দিল। সেই অর্থে সে আরও ভালোভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারল। কয়েক বছর পর রাহুল একজন সফল শিক্ষক হল। সে নিজের গ্রামে একটি শিক্ষাকেন্দ্র তৈরি করল, যেখানে গরিব ছাত্রছাত্রীরা বিনামূল্যে পড়ার সুযোগ পেত। উদ্বোধনের দিন রাহুল বলল, আমি গরিব ছিলাম, কিন্তু স্বপ্ন দেখতাম। আমি কষ্ট পেয়েছি, কিন্তু হাল ছাড়িনি। শিক্ষা, সততা এবং পরিশ্রমই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। সেদিন গ্রামের সবাই বুঝতে পারল যে অর্থের অভাব সাফল্যের পথে বাধা নয়। আসল শক্তি হল ইচ্ছাশক্তি, পরিশ্রম এবং সৎ চরিত্র। শিক্ষণীয় বিষয়: ১. সততার কোনো বিকল্প নেই। ২. কঠোর পরিশ্রম একদিন না একদিন সফলতা এনে দেয়। ৩. শিক্ষা মানুষের জীবন পরিবর্তন করতে পারে। ৪. অন্যের শর্টকাট পথ না নিয়ে নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখা উচিত। ৫. প্রতিকূল